ওয়ার্ক ফ্রম হোম হোক বা ওয়ার্ক ফ্রম অফিস সব কিছুতেই কিন্তু কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে। তো তোমরা ভাবছো তো যে তোমাদের সাথে আমি কেন এই কথাগুলো শেয়ার করছি, তো দাঁড়াও সব কিছু তোমাদেরকে বলবো। আর এই যে দেখতে পাচ্ছ বড় পার্সেলটা, এটার মধ্যেও কী আছে সব কিছু তোমাদের জানাবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো এই দেখো পার্সেলটা তো আমি ডেলিভারি বয় থেকে নিয়ে নিলাম। তো এবার আমি দেখবো যে এটার মধ্যে কী আছে। তো তার আগে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তার কারণ এখন চৈত্র মাস, সবাই জানো যে সবার বাড়িতে ঝাড় পোছ এই পরিষ্কার করা এইসবের ঝামেলা তো রয়েছে। তো সকাল থেকে না আমি এগুলো কাজেই ব্যস্ত ছিলাম, মানে আমি আর মা এই ঘর পরিষ্কার করা এইসবই করছিলাম। তো হঠাৎ করেই দেখলাম কুরিয়ার থেকে ফোন এলো যে আপনার একটা ডেলিভারি আছে। তো আমি তো বুঝেই গিয়েছিলাম যে এটাই আসতে চলেছে, কারণ আমি আগে থেকেই জানতাম যে এটা ডেলিভারি হবে, কিন্তু কবে হবে সেটা আমার জানা ছিল না। সো যাই হোক, তো দেখো আমি এটাকে আনবক্সিং করছিলাম এবার। তো বেসিক্যালি হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গিয়েছো। তো যদি না বুঝতে পারো তাহলে তোমাদের সাথে শেয়ার করি যে এই পার্সেলটা কিন্তু আমার কোম্পানি থেকে এসেছিলো। মানে তোমাদের সাথে আমি এর আগেও ব্লগে শেয়ার করেছিলাম যে ওরা কিন্তু আমাদেরকে সিস্টেম পাঠায়, মানে কোম্পানি আমাদের জয়েনিংয়ের সময় আমাদেরকে সিস্টেম পাঠায়, আমাদের কোনো পার্সোনাল সিস্টেমে কিন্তু আমাদের কাজ করতে হয় না। তো তোমরা হয়তো ভাবছো যে আমি প্রথমেই কেন বললাম প্রোজ অ্যান্ড কনসের কথা। তো ওয়ার্ক ফ্রম হোম হলে না এটাই একটা অসুবিধা যে আমাদেরকে নিজেদের সিস্টেম সেট আপ এই সব কিছু করতে হয়, যেটা ওয়ার্ক ফ্রম অফিসে করতে হয় না। তো আর ডেস্কটপ হলে ভীষণই প্রবলেম, ল্যাপটপ হলে তো কোনো ঝামেলাই থাকে না। তো যাই হোক, তো দেখো আমি আনবক্সিং ততক্ষণে করেও ফেলেছি। তো এখান থেকে না বেশি কিছু না, একটা সিপিইউ আর ডেটা কেবল এগুলোই বেরিয়েছিল। আর সাথে কিন্তু এটার সাথে ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছিল, যদিও আমার জানা ছিল যে কীভাবে কী করতে হয়, কারণ আগেও আমি সিস্টেম সেট আপ করেছি। তো সত্যি কথা বলতে না আমার ভীষণ টেনশন ছিল এটা নিয়ে, কি আমি ভেবেছিলাম পুরো সিস্টেমটাই হয়তো ওরা পাঠাবে, কারণ হঠাৎ করে আমাদের একদিন মেল আসে যে ওদের নাকি কিছু আপডেট করতে হবে সফটওয়্যার অ্যান্ড অল। তো সেই কারণে ওরা সিস্টেম পাঠাবে। তো তখন তো আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আবার গোটা সিস্টেম আসবে, আবার সেটাকে সেট আপ করা ভীষণই প্রবলেম। কিন্তু না, পরে জানতে পারলাম যে পুরো সিস্টেম না, শুধুমাত্র ওরা সিপিইউটাই পাঠাবে। পুরোনো যে সিপিইউটা আছে সেটা খুলে আমাদের আবার রিটার্ন করে দিতে হবে, আর এই নতুন সিপিইউটা আমাদের সেট করে নিতে হবে। তো যাও দেখো আনবক্সিং আমি করে নিয়েছি। আর ভিতরে না এরকম একটা পেনের মতো কী ছিল সেটা আমি জানি না, কোনো টুল হবে যেটা কোনো কাজে আমার লাগেনি। তো যাই হোক, এবার দেখো আমি এটাকে সেট করব। তো দেখো পুরো আমার এখানে এইভাবে আমি এটাকে সেট করেছিলাম আমার কাজের জায়গাটা। তো সেটাকে আবার এভাবে সরিয়ে এভাবে সিপিইউটা বের করা খুব ঝামেলা। তবে একটা জিনিসে আমি খুব রিলিফ পেয়েছি যে আমাকে পুরো সিস্টেমটাকে ডিসমেন্টেল করতে হয়নি, শুধু সিপিইউটা খুলে আমি জাস্ট ডেটা কেবলটা লাগিয়ে দিয়েছিলাম, ব্যাস কাজ আমার হয়ে গিয়েছিল। তো এই তো ছিল আজকে আমার, মানে সারাদিন আজকে আমি ভীষণই ব্যস্ত হয়ে পড়ছিলাম। সারাদিনে বাড়িতেও কাজ ছিল ভীষণ, প্লাস আবার এটাকে সেট আপ করে আপডেট করলাম সব কিছু। যাই হোক, আমার দুপুরের মধ্যে সব কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো এই তো ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো